হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে বাঙালির অতি প্রিয় একটা রেসিপি মোচার ঘন্ট তৈরি করে দেখাবো। মোচা কাটাটা আমি আর শেয়ার করলাম না, কারণ আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে 10 মিনিটে কীভাবে মোচা কাটতে হয় সেটা দেওয়া আছে, চাইলে তোমরা ফলো করে নিতে পারো। আমি মোচাটাকে প্রথমে কেটে খুব ভালোভাবে নুন আর হলুদ জলে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম কষ কাটানোর জন্য। অনেকেই এই মোচাটা দেখলে বলতে পারো যে মোচাটা হয়তো পচে গেছে বা নষ্ট হয়ে গেছে। একদমই না, মোচাটা খুবই ফ্রেশ ছিল, কিন্তু মোচার প্রত্যেকটা ফুল একটু নস্যি নস্যি কালারে ছিল, তাই এরকম দেখতে লাগছে। তবে চিন্তার কোনো কারণ নেই। জানি না কেন এই মোচাটা কালো ছিল, তবে মোচা কাটার পরে যদি মোচা ফ্রেশ থাকে আর এরকম কালো বা নস্যি রঙের ফুল হয়, তাতেও ফেলে দেবে না। এটাকে কিভাবে সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, যেটা দেখতেও ভালো লাগবে আর খাওয়ারও যোগ্য, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো একটা প্রেশার কুকারের মধ্যে প্রথমে আমি এই কাটা মোচাগুলোকে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু। চাইলে তোমরা আলুটাকে এর সাথে সেদ্ধ না করে ভেজেও দিতে পারো, তবে এভাবে রান্না করলে কিন্তু সুবিধা হবে। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল, আর এর সাথে দিয়ে দিচ্ছি আবার নুন আর দিচ্ছি হলুদ। এতে মোচার কালারটা আরেকটুখানি চেঞ্জ হবে আর এর কষ ভাবটাও অনেকটা কেটে যাবে। দিয়ে দুটো হুইসেল দিয়ে ভালোভাবে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। আর এদিকে মোচার জন্য মশলা বানিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, দিচ্ছি কয়েক টুকরো আদা, দিচ্ছি কয়েক কোয়া রসুন, দিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি। আমার কিন্তু মোচা এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মোচার যে জলটুকু দিয়েছিলাম সেটা ফেলে দিয়ে আমি এখানে মোচাটা একটা বাটির মধ্যে ঠান্ডা করতে নিলাম। আর যে আলু টুকরোগুলো দিয়েছিলাম সেই আলুগুলোকে কিন্তু আমি গোটা গোটা ছিল, তাই আমি কিন্তু পাশে রেখে দিয়েছি। এবার এই মোচাটাকে খুব ভালোভাবে আমাদেরকে চটকে নিতে হবে। একদম এখনই কিন্তু এই মোচাটাকে খুব ভালোভাবে চটকে নিতে হবে, যেন মোচাটা রান্না করতে সময় বেশি না লাগে। আর মোচা আমিষ নিরামিষ দু ধরনের হয়। আমি আজকে তোমাদের সাথে আমিষভাবে সেই মোচা রেসিপিটা শেয়ার করব। তো খুব ভালোভাবে আমি এখানে দেখো চটকে নিচ্ছি। এর মধ্যে কাটার সময় হয়তো অনেক সময় ফুল থাকে, সেটাও কিন্তু বেরিয়ে চলে আসবে। তো এভাবে কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে চটকে নিতে হবে। এবার চলো রান্নাটা করে নিই। কড়াইতে আমি নিয়েছি সর্ষের তেল। তেল একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো চিনে বাদাম। তোমরা চাইলে বাদামটাকে খোলা তাওয়াতে ভেজে তারপরে খোসা ছাড়িয়ে দিতে পারো, তবে অতটা খাটনি করার দরকার নেই। এগুলো এমনিই খেতে ভালো লাগে, আর এই খোসাগুলো কিন্তু কোনো অসুবিধা হয় না। তো বাদাম প্রথমে আমি ভেজে এখানে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিচ্ছি হাফ চামচের মতন গোটা জিরে। ফোড়ন একটু ভাজা হয়ে গেলে এবার যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি ছোটো চামচের 2 চামচ ধনে গুঁড়ো, মানে এটা বড় চামচের 1 চামচ। দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ। দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণে কাঁচা রসুনের গন্ধ না চলে যাচ্ছে ততক্ষণে কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে এটাকে প্রথমে কষিয়ে নিতে হবে। একটু কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, কারণ এটা একটা স্পাইসি রেসিপি তৈরি হচ্ছে। স্পাইসের ব্যালেন্স ঠিক রাখার জন্য এটুকু চিনিতে কিন্তু মিষ্টি হবে না, তবে খেতে কিন্তু খুব ভালো লাগবে। খুব ভালোভাবে আমাদেরকে কিন্তু কষাতে হবে। আচ্ছা, এখানে কিন্তু কষানোর এক পর্যায়ে পুরো শুকিয়ে এসেছে, তাই এবার কিন্তু এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করছি। এখানে কিন্তু বেশি জল অ্যাড করার দরকার নেই, কারণ মোচা কিন্তু আমরা খুব ভালোভাবে আগেই সেদ্ধ করে নিয়েছি। তাই একটুখানি কষানোর সুবিধার্থে জল দিয়ে এর সাথে আর একটুখানি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা ভালোভাবে চটকানো মোচা। এবার কিন্তু আমরা এই মোচাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণে পুরো এই মশলার জল টেনে একদম শুকিয়ে না আসছে। আমরা কিন্তু মোচা একদম শুকনো খাই, অনেকে হয়তো একটু ঝোল ঝোল খেতে পারে, সেটা কিন্তু পুরোপুরি তোমাদের পছন্দ। যদি তোমরা মনে করো যে একটু ঝোল ঝোল রাখতে খাবে, তাহলে একটুখানি কষিয়ে নিয়ে নামিয়ে নিতে পারো। তবে আমি যেভাবে আমরা বাড়িতে বানাই ঠিক তেমনভাবে আমি দেখাচ্ছি। তাই এটাকে কিন্তু তখনই নামাবো যতক্ষণে এই বাড়তি জলটুকু একদম টেনে পুরো মোচা একদম শুকিয়ে না আসছে। তো এখন কিন্তু খালি টানাতে হবে, আর একটু একটু করে নেড়ে চেড়ে নিতে হবে যেন কড়াইয়ের নিচে লেগে না যায়। তো আস্তে আস্তে কিন্তু জল অনেকটা টেনে গেছে, আর এইটুকু জল থাকতে থাকতে এবার আমরা যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি আগেই বলেছি চাইলে তোমরা পরে আলু ভেজেও দিতে পারো, তবে এভাবে রান্না করলে কিন্তু একবারে
অনেকগুলো কাজই হয়ে যায়। আলুগুলো যেমন সিদ্ধ হয়েছে তেমন কিন্তু গোটা গোটাও রয়েছে, আর এইগুলোকে এই জন্য আগে না দিয়ে ঠিক নামানোর আগের মধ্যে কিন্তু দিতে হবে। এবার জল টেনে যাওয়ার আগে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমাদের পুরো জল টেনে গেছে, আর যতটুকু একটু হালকা হালকা জল ছাড়া দেখাচ্ছে আরও 3 থেকে 4 সেকেন্ড একটুখানি কষিয়ে নিলে পরে পুরো জলটুকু টেনে যাবে। আমি যেভাবে আজকে আমিষ উপায়ে তোমাদের সঙ্গে মোচার ঘন্ট রেসিপি শেয়ার করলাম, বাড়িতে একদিন কিন্তু অন্ততপক্ষে বানিয়ে দেখো, খেতে দারুণ লাগে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। বাড়িতে মোচা আসলেই আমাদের প্রত্যেকের ধারণা যে এটা কিন্তু নিরামিষভাবে তৈরি করতে হবে, কিন্তু এভাবে মোচার রেসিপিটা একদিন বানিয়ে দেখো, খেতে অসাধারণ লাগে। শুধু এই মোচা দিয়ে ভাত খেয়ে নিতে পারবে, এটুকু বলতে পারি। এর সাথে না লাগবে ডাল, না লাগবে ঝোল। এই মোচা দিয়ে 1 থালা ভাত নিমেষে কিন্তু শেষ হয়ে যাবে। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আমার আজকের মোচা ঘন্ট রেসিপি তোমাদের ভালো লেগেছে। তোমরা কিন্তু বাড়িতে একদিন হলেও ট্রাই করো। নামানোর আগে এর মধ্যে ছড়িয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদাম। আর এই ভাজা বাদামের স্বাদ কিন্তু মোচার স্বাদকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয়। ভালোভাবে মিশিয়ে নিলাম, ব্যাস তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদের মোচার ঘন্ট। তোমরা যারা নিরামিষভাবে খেয়ে আসছো এতদিন ধরে, বলবো একবার হলেও এই রেসিপিটাকে ট্রাই করে দেখো, তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।